কলকাতা হাইকোর্টের সামরিক স্বস্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর আবেদনকারী শুধুমাত্র একজন অভিনেতা নন, একজন রাজনীতিবিদ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক। তাই মিঠুন চক্রবর্তীকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত রক্ষা কবচ দিল বিচারপতি জয় সেনগুপ্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক, তার থেকে জানতে চাইবো রিমিক, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে স্বস্তি দিল হাইকোর্ট, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে রিমিক? দেখো নিবেদিতা, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে একটা সম্প্রতি চিৎপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়েছিল যে সুমন রায়চৌধুরী বলে একজন ব্যক্তি এবং তার স্ত্রী এফআইআর করেছিলেন, এবং সুমন রায়চৌধুরী মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব। এবং তাদের যেটা অভিযোগ ছিল যে মিঠুন চক্রবর্তী একটি হোটেলের ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করিয়েছিলেন এবং তারপরে অতিরিক্ত কাজ করানোর জন্য তাকে চাপ দেন। সেই অতিরিক্ত কাজ করানোর জন্য 35 লাখ টাকা খরচা হয় এবং সেই সুমন রায়চৌধুরী তার স্ত্রী গয়না বন্ধক রেখে সেই টাকা জোগাড় করে কাজ করে, কিন্তু তারপরে সেই টাকা চাইতে গেলে এখনো পর্যন্ত সেই টাকা পাননি এবং তার স্ত্রী যখন এই টাকা চাইতে যান তাকে অপমান করা হয়। তারপরে এই অভিযোগ জানিয়ে তারা চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং শুধু মিঠুন চক্রবর্তী নয়, মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠ এক আইনজীবী বিমান সরকার, তার বিরুদ্ধেও চিৎপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং তারপরেই মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই এফআইআর খারিজের আবেদন জানিয়ে, এবং আজকে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সেই মামলার শুনানি ছিল। সেখানে যেটা উঠে আসেছে, যেটা মিঠুন চক্রবর্তীর পক্ষের আইনজীবী যেটা জানান, যে হোটেলটির ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে এবং 35 লক্ষ টাকা কাজ করিয়ে দেওয়া হয়নি, সেই হোটেলটি মিঠুন চক্রবর্তী নিজের হোটেল নয়। সেই হোটেলের সঙ্গে মিঠুন চক্রবর্তীর কোনো সম্পর্ক নেই। এই হোটেলটির মালিকানা রয়েছে মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারের। ফলে তারপরে এই বক্তব্য শোনার পরে বিচারপতি জয় সেনগুপ্ত যেটা বলেন যে যেহেতু মিঠুন চক্রবর্তী একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, স্বনামধন্য অভিনেতা, তিনি জাতীয় পুরস্কার এবং দাদা সাহেব ফালকের মতো পুরস্কার পেয়েছেন, শুধু তাই নয় তিনি একজন রাজনীতিবিদও। তাই এই ঘটনায় যেহেতু সরাসরি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ নয় এবং সেই কারণে আগামী 10ই সেপ্টেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীকে একটা রক্ষা কবচ মঞ্জুর করেছে আদালত। অর্থাৎ রক্ষা কবচ বলতে এই আগামী 10ই সেপ্টেম্বরের এই সময়ের মধ্যে পুলিশ প্রশাসন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আজকে আদালত। এবং আগামী 3রা সেপ্টেম্বর এই মামলার আবারও পরবর্তী শুনানি রয়েছে। ওই দিনকে রাজ্য পুলিশকে, চিৎপুর থানার পুলিশকে কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ফলে এটুকু বলা যায় যে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে যে আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গ যে অভিযোগ খুলে এফআইআর দায়ের হয়েছিল, সেই মামলাতে আপাতত কিছুটা স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী। আগামী 10ই সেপ্টেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে আজকে এই রক্ষা কবচ দিয়ে জানিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবং আগামী 3রা সেপ্টেম্বর আবারও পরবর্তী শুনানি রয়েছে। ওই দিনকে পুলিশকে কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। ফলে হাইকোর্টে আপাতত কিছুটা স্বস্তি বলেন মিঠুন চক্রবর্তী, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। একেবারে রিমিক, তোমার থেকে আইটি প্রশ্ন জানার চেষ্টা করব। হাইকোর্টের পক্ষ থেকে স্বস্তি দিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে, সেক্ষেত্রে যারা মামলাকারী বা অভিযোগকারী যারা রয়েছেন তারা এই মুহূর্তে ঠিক কি বলছেন, তাদের এই মুহূর্তে ঠিক কি বক্তব্য রিমিক? দেখো, অভিযোগকারী যদি বক্তব্য যে বললাম যে মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী এবং তার স্ত্রী মূলত এই এফআইআরটা করেছেন এবং সেখানে প্রাথমিকভাবে মামলাকারী হচ্ছেন, অভিযোগকারী হচ্ছেন সেই সুমন রায়চৌধুরীর স্ত্রী, তিনি অভিযোগ করেছেন। তার যেটা বক্তব্য হচ্ছে যে তারা এই ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করানো হয়েছিল তাদেরকে দিয়ে, তারপরে আবারও তাদেরকে পরবর্তীকালে চাপ দেওয়া হয় বাড়তি কিছু কাজ করার জন্য। সেই বাড়তি কিছু কাজ করার জন্য যে মেটেরিয়ালসের দরকার পড়তো সেটা কেনার জন্য তার স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয়েছিল এবং সেখান থেকে 35 লক্ষ টাকা তারা জোগাড় করেছিলেন। তারপরে সেই কাজটা তারা করেছিলেন, কিন্তু সেই টাকা যখন তারা চাইতে গেছেন বারবার কি মিঠুন চক্রবর্তী কি বিমান সরকারের কাছে তারা রিফিউজ করেছে সেই টাকা দিতে, এখনো পর্যন্ত সেই টাকা দেয়নি। এমনকি তার স্ত্রী অর্থাৎ সুমন রায়চৌধুরীর স্ত্রী যিনি অভিযোগকারী, সেই সুমন রায়চৌধুরীর স্ত্রীকেও নাকি অপমান করা হয়, এই অভিযোগ তারা করছেন এবং তারা সেই কারণেই বলছেন, তারা সেই কারণেই এফআইআর দায়ের করেছেন। তবে একটা কথা যেটা শোনা যাচ্ছে, যেটা আবারও বললাম যে আজকে আদালতে যে বিষয়টা উঠে এসছে, যে হোটেলটির বিষয়ে কথা হচ্ছে, যে হোটেলে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করানো হয়েছিল, সেই হোটেলটির মালিকানা মিঠুন চক্রবর্তীর নয়, এটি উত্তরবঙ্গের একটি হোটেল এবং সেই হোটেলের মালিকানা রয়েছে বিধান সরকারের নামে, যিনি কিনা একজন পেশায় আইনজীবী এবং মিঠুন চক্রবর্তী ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। ফলে এখানে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কেন এফআইআর,
মিঠুন চক্রবর্তীর যদি হোটেলে যাওয়া হয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কেন এফআইআর, সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই কারণে আদালত আগামী 3রা সেপ্টেম্বর কেস ডায়েরি তলব করেছে পুলিশের থেকে এবং আগামী 10ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসন নিতে পারবে না, সেই রক্ষা কবচ আজকে দিয়েছে। ফলে মামলাকারীদের যে ধন্যবাদ দাবি, রিমিক আমাদের কিন্তু- সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি তুলে ধরলে, যেখানে জানা যাচ্ছে হাইকোর্টে সাময়িক স্বস্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। আগামী 3রা সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। एफआईआर हुआ था 35 लाख रुपीस के फ्रॉड का, तो उसको चैलेंज करते हुए एक क्वॉशिंग एप्लीकेशन फाइल किया गया था, जहाँ पे बट एफआईआर में मिथुन चक्रवर्ती के अगेंस्ट डायरेक्ट एलिगेशंस नहीं था, उसके रिलेटेड होटल्स के लेकर था। बट मिथुन चक्रवर्ती उस होटल्स के कहीं रिलेटेड नहीं है, तो जज भी एलिगेशंस देख के सरप्राइज थे एंड जज नो कोर्सिव स्टेप्स का ऑर्डर दिए हैं टिल 10 सितंबर एंड स्टेट को डायरेक्शन दिए हैं कि केस डायरी प्रोड्यूस करने के लिए 3rd